আজকের এই ভিডিওতে আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি চুয়াডাঙ্গা জেলার একটি সুন্দর উপজেলা নিয়ে, যেটি দামোহদা নামে পরিচিত। চুয়াডাঙ্গা জেলার দামোহদা উপজেলা ঐতিহাসিকভাবে অত্যন্ত সমৃদ্ধ। এই এলাকাটি যেমন প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা, তেমনি এখানে রয়েছে স্বাধীনতা যুদ্ধের এবং ব্রিটিশ আমলের নানা নিদর্শন। নাম্বার 1, যেই বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো এটি দামোহদা উপজেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা। 1971 সালে 5 আগস্ট এখানে পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে মুখোমুখি যুদ্ধে 8 জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। তাদের যেখানে সমাহিত করা হয়েছে সেটি হলো আটকবর নামে পরিচিত। বর্তমানে এটি একটি সুন্দর স্মৃতিসৌধ হিসাবে রাখা হয়েছে। 2 নম্বরে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কার্পাসডাঙ্গার নীলকুঠি ও কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত বাড়ি। ব্রিটিশ আমলে এখানে নীল চাষ করা হতো, যার সাক্ষী হিসাবে আজও নীলকুঠি দাঁড়িয়ে আছে। তবে এর বড় ঐতিহাসিক গুরুত্বপূর্ণ বিষয় হলো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সপরিবারে এখানে অবস্থান করেছিলেন। এই কুটিতে বসেই তিনি বেশ কিছু কবিতা ও গান রচনা করেছিলেন। তবে এই উপজেলায় আরো একটি জায়গা আছে, যেটি হচ্ছে দামোহদা উপজেলার লোকনাথপুরে একটি নীলকুঠি ও প্রাচীন ভবন রয়েছে, যেটি ব্রিটিশ শাসন আমলের অত্যাচারের ইতিহাসের সাক্ষী। বর্তমানে একে পর্যটন কেন্দ্র বা ইকো পার্ক হিসাবে জানানো হয়েছে। দামোহদা উপজেলার আরো একটি ঐতিহ্যবাহী জায়গা হচ্ছে সদরপুকুর নামক হাটের পাশেই নফরপাল চৌধুরীর রাজবাড়ির ভাঙা গেটের অংশ, যেটি একসময় এখানেই ছিল অনেক বড় একটি রাজপ্রাসাদ, কিন্তু কালের বিবর্তনে সেসব আজ প্রায় ধূলিসাৎ হয়ে গেছে। এর চিহ্ন হিসাবে এখানে 2টি গেটের পিলার রয়েছে, যেটি দেখে বোঝা যায় সেই সময় জমিদাররা কতটা দাপুটে আর কত ক্ষমতাশালী ছিল। কিন্তু কোনো ক্ষমতাই চিরস্থায়ী থাকে না। তারা এত শক্তিশালী ছিল, কিন্তু তাদের আজকে কোনো চিহ্নই খুঁজে পাওয়া যায় না। সবই আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দামোহদা উপজেলার আরেকটি সুন্দর একটি জায়গা, যেটি মাথাভাঙা নদী। ঐতিহাসিকভাবে দামোহদার ব্যবসা বাণিজ্য ও সরবরাহ গড়ে উঠেছিল এই মাথাভাঙা নদীকে কেন্দ্র করে। ব্রিটিশ আমলে এই নদীর ব্যবহার করেই নীল চাষিরা যাতায়াত করত। নদীর তীরে দৃশ্য আজও দর্শনার্থীদের মুগ্ধ করে। আর এই নদীর উপরেই তৈরি করা হয়েছে গলাইদড়ি সেতু।